আর একটা হাদিস শুনেছো তুমি? ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে, ওই ঘরেও প্রবেশ করে না যেই ঘরে জীবজন্তুর ছবি থাকে। হ্যাঁ শুনেছি, এটা তো প্রসিদ্ধ হাদিস, সহি হাদিস। আমি আমার ঘরে কুকুর এবং অন্যান্য জীবজন্তুর ছবি এনে রেখে দিয়েছি, দেয়ালে টাঙিয়ে দিয়েছি। এখন বলো, এই ঘরে ফেরেশতারা আসবে? না, হাদিসের কথা অনুযায়ী তো ফেরেশতারা তোমার ঘরে প্রবেশ করবে না। এক্স্যাক্টলি। ফেরেশতারা যেহেতু আসবে না, তাহলে আমাদের দু কাজে যে ফেরেশতারা নিয়োজিত আছেন পাপ পুণ্য লিখে রাখার জন্য, তারাও তো আসবে না, রাইট? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আরে কিরামান কাতিবিন বলে কোরআনের যে ফেরেশতাদের কথা আছে, যারা আমাদের দু কাঁধে থেকে পাপ পুণ্য লিখে রাখে, তারা যদি ঘরে প্রবেশ করতে না পারে কিংবা না করে, তাহলেই তো আমরা ঘরে যা করব তারা তা লিখতে পারবে না, এবং আমরা পাপ থেকে বেঁচে গেলাম। তারা দুজন কাফের নাস্তিক। তাদের যুক্তি হলো, যেহেতু হাদিসে বলা হয়েছে যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, তাই কোনো ঘরে বা কোনো স্থানে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ঝুলিয়ে প্রেম বা জিনা বিচার করলে সেখানে হিসাব সংরক্ষণকারী ফেরেশতা প্রবেশ করবে না। ফলে হিসাব সংরক্ষণকারী ফেরেশতা প্রেম বা জিনার গুনাহ লিখতে পারবেন না, এবং এতে প্রেমিক প্রেমিকার কোনো শাস্তিও হবে না। নাউজুবিল্লাহ। এটি পুরোপুরি তাদের নিজেদের মন গড়া বানোয়াট ও শয়তানি অপব্যাখ্যা। আমরা আমাদের ভিডিওতে এসব কাফের নাস্তিকদের মন গড়া বানোয়াট ও শয়তানি অপব্যাখ্যার জবাবে হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে আছে আমি, আল্লাহর এক ক্ষুদ্র ও নগণ্য সৃষ্টি, শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে। প্রথমত, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ ইমাম নববী রহিমাহুল্লাহ এর রচিত শরহে নববী আলা সহিহ মুসলিম দারু ইহইয়া তুরাস আল আরবি বৈরত সংস্করণ এর 14 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ রয়েছে, তবে যেসব ফেরেশতা কুকুর বা ছবি থাকা ঘরে প্রবেশ করেন না তারা হলেন রহমত, বরকত ও ইস্তেগফারের বার্তা নিয়ে আগমনকারী বিশেষ ফেরেশতা। পক্ষান্তরে হাফাজা, সংরক্ষণকারী বা আমলনামা লেখক ফেরেশতাগণ প্রতিটি ঘরেই প্রবেশ করেন এবং কোনো অবস্থাতেই মানুষকে ছেড়ে যান না, কারণ তারা মানুষের আমল গণনা ও তা লিপিবদ্ধ করার জন্য আদেশপ্রাপ্ত। দ্বিতীয়ত, সৌদি আরবের বিখ্যাত ও নির্ভরযোগ্য একটি আন্তর্জাতিক হাদিস গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, যার আরবি নাম মাওসুআতুল আহাদিসিন নবউইয়া আল মুতারজামা এবং বাংলায় এর নাম নববী হাদিসের অনুবাদ বিশ্বকোষ। এই ওয়েবসাইটে বুখারী শরীফের 3322 নম্বর হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট বলা হয়েছে, যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সেখানে যেসব ফেরেশতা প্রবেশ করেন না তারা হলেন রহমতের ফেরেশতা, কিন্তু সংরক্ষণকারী ফেরেশতা এবং যাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে যেমন মালাকাল মউত বা মৃত্যুর ফেরেশতা, তারা প্রতিটি ঘরেই প্রবেশ করেন।